আটলান্টিক মহাসাগরের পানির গভীরতা কত, হিমালয় পর্বতের উচ্চতা কত। গাছ যদি কলম বানানো হয়, এক গাছ দিয়ে কোনো কলম একটা বানায় না। হিসাব বুঝছিনি, এটা কি এত বড় গাছ, এটা কান্দে লই লেব না না। তাহলে একটা গাছে যতটি কলম হয়, এইবার এই কোটি কোটি গাছে কত কলম। সুন্দরবনের গাছেগুলো দিয়ে কলম হইব কয়টা? আফ্রিকার জঙ্গলের গাছেগুলো দিয়ে কলম হইবে কয়টা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আটলান্টিক মহাসাগরের পানির গভীরতা কত, এটা একটা বিরাট কিছু না, এটা তেমন বিরাট কিছু না। হিমালয় পর্বতের উচ্চতা কত, এটা বলা, এটা তেমন আশ্চর্য কিছু না, এটা মাপছে আর কি। মাপার মধ্যে ভুল হইতে পারে, পরে আবার গবেষণা করে বলবে যে পিছনের থিওরি ভুল ছিল। বিজ্ঞান কখনোই আশ্চর্য কিছু না, কখনোই না। কেন? বিজ্ঞান প্রতিনিয়ত বদলায়। বিজ্ঞানের শেষ কথা কি? বিজ্ঞানের শেষ কথা হইল বিজ্ঞানের কোনো শেষ কথা নাই, এটাই শেষ কথা। যদি থেমে যায় বিজ্ঞান, যদি বলে এখানে এটাই ফাইনালি কথা, তাহলে তো গবেষণা বন্ধ হয়ে যাবে। এরপরে আগাবে কেমনে? যদি বলে 4G, মনে করেন এটাই শেষ, তো 5G আসবে কেমনে? যদি বলে হেলিকপ্টারে শেষ, তো বিমান আসবে কেমনে? বুঝেন নাই কথাটা? এই জন্য গাড়ি দেখেন, কয় এটা 22-এর মডেল, এটার মধ্যে এটা একটু আগাইয়া দিছে, 24-এর মডেল, এটা একটু ফিচ্চাইয়া দিছে, সামনের শেডটা একটু সাফাইয়া দিছে, এটা একটু সরাইয়া দিছে, এই আর কি। প্রতিনিয়ত একটু একটু আপডেট করে দিতেছে আর কি, এই তো আর কি, আপডেট করছে। এটাও আল্লাহ তাআলার ফয়সালা। ওয়ায়াখলুকুকুম মা লা তা'লামুন। আল্লাহ কোরআনে বলছে প্রথম, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা, আমি আল্লাহ ঘোড়া, গাধা, খচ্চর, ঘোড়া, গাধা, খচ্চর এগুলোকে এখন তোমাদের বাহন হিসাবে দিলাম, তবে আমি অচিরেই আরো নিত্য নতুন বাহন তোমাদের প্রয়োজনীয় সৃষ্টি করব, যা এখন তোমরা জানো না। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত এটা। ওয়ায়াখলুকুকুম, অচিরে আমি আরো সৃষ্টি করব, আরো বানাবো, আরো আপডেট দেব আমি। আল্লাহ বলছেন মা লা তা'লামুন। আপাতত গাধাতে চড়ো, ঘোড়ায় চড়ো, ওই 1450 বছর আগে বলছে, আপডেট আসবে। তা আপডেট ভার্সন আইতে আছে এখন। তাহলে প্রতিনিয়ত এই প্রযুক্তির এগিয়ে যাওয়া, এটাও আল্লাহ তাআলার পরিকল্পিত হিসাব, বাস্তবায়ন। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। আল্লাহ বলছেন সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি পরিমাণ মতো করে। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার কোন সৃষ্টির সম্পর্কে গাফিল নই। ওখানে এত বড় মেশিন বানাই লইতেছে আমি জানি না, না না। ওখানে এত বড় কারবার হয়ে যাইতেছে আমি জানি না, না না, এমন না, আমি জানি, আমি গাফিল না। আমার কায়নাতের মধ্যে কোথায় একটা পাতা পড়ছে আমি সেটা জানি। আফ্রিকার জঙ্গলের শেষ গভীরে যেই পাখিটা, যেই বন্য প্রাণীটা ঘুরছে আমি সেটা জানি, আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। এক মহান সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ তাআলার কুদরত। এটাও যদি কেউ বিশ্লেষণ করে বিবেক দিয়া, বাস্তব কথা, যে তার চোখ খুলে যাওয়ার কথা, জীবন খুলে যাওয়ার কথা, কলিজা প্রশস্ত হয়ে যাওয়ার কথা। এই জন্য এটা রাগ করার জন্য বলি না, বুঝাইলাম। আপনি পড়েন, আপনি জেনারেল পড়ছেন, তার সাথে সাথে পড়েন আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ পড়বেন। আপনি কোরআনুল কারীম থেকে নূর নেওয়ার জন্য, মোল্লাদের সাথে, হুজুরদের সাথে পণ্ডিতি করার জন্য না। সমস্যা তোলে এটা। 2 লাইন পড়বার আগে কিছু পড়ালেখা তো হুজুর আমরাও করেছি, আপনারাও বিষয়টা হয়তো একটু ভালো বোঝেন, আমরাও একদম বুঝি না যে এমন না। না, এসব পণ্ডিতি কথা বললেন না। আপনার ডাক্তারিতে আমরা কখনো পণ্ডিতি করি না, আপনার ইঞ্জিনিয়ারিংয়ে আমরা কোনোদিন পণ্ডিতি করি না। আমরা বুঝি যে বিল্ডিংয়ের এই প্ল্যানিংটা এনে আমি মাতবরি করলে হইতো না। আমরা বুঝি যে ডাক্তারের এই প্রেসক্রিপশনে আমরা মাতবরি করলে হইতো না। আমরা তো মাতবরি করি না। আজকে এতদিন পর্যন্ত ডাক্তার দেখাই, কোনোদিনও তো বলি নাই যে স্যার
এটা ঠিক হচ্ছে না, আপনি প্যারাসিটামল দিলেন কেন, নাফা দিলেন কেন, আমাদের ওইদিকে এইস দিলে ভালো হয় না। এজন্য পড়া দরকার কোরআনুল করিমের আজাইব গারাইব। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা অবাক বিস্ময়কর ইলম দিয়েছে, জ্ঞানের সাগর, সমুদ্র, জ্ঞানের সমুদ্র, জানার সমুদ্র, জানার মজা, জানার তৃপ্তি, জানার স্বাদ, পড়ার আনন্দ, শেখার আনন্দ, শেখার আনন্দ। দুনিয়াবি বাকি সব পড়ালেখা তো গদ বাঁধা, নির্ধারিত নির্ধারিত ছকে বাঁধা, কিন্তু কোরআনুল করিম এটা খনি। এটা কোনোভাবেই আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছে, বারবার আল্লাহর কসম করে, আরে আল্লাহ ওয়াদা দিয়ে বলছে, এই পৃথিবীর সমস্ত সাগরের পানিকে যদি কালি বানানো হয়, সব গাছ যদি কলম বানানো হয়, সব গাছ দিয়ে কলম বানানো হয়, আর আমি আল্লাহর আয়াতের বিশ্লেষণ লিখা হয়, তাহলে কখনোই শেষ হবে না, কখনোই শেষ হয়। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, আবার পুনরায় সব পানি যদি আবার কালি বানানো হয়, আবার পুনরায় সব গাছ যদি কলম বানানো হয়, তবুও না। এখানে প্রশ্ন হইল, মনে করেন গাছ যদি কলম বানানো হয়, এক গাছ দিয়ে কোনো কলম একটা বানায় না, হিসাব বুঝছিনি, এটা কি এত বড় গাছ, এটা কান্দে লই লেব না, না। তাহলে একটা গাছে যতটি কলম হয়, এইবার এই কোটি কোটি গাছে কত কলম, সুন্দরবনের গাছেগুলা দিয়ে কলম হইব কয়টা, আফ্রিকার জঙ্গলের গাছেগুলা দিয়ে কলম হইবে কয়টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য 1450 বছরে উলামায়ে কেরাম বলছে তো বলছে, কিন্তু কোনো শেষ নাই, কোনো কুল কিনারা নাই। এখনো নতুন নতুন তাফসির, আমি ওই দিনও একটা নতুন তাফসির আনাইছি। কুয়েতের বর্তমান সময়ের একজন আলেম, কুয়েত অনেক বড় আন্তর্জাতিক মানের একজন আলেমে দিন, আদ-দক্তুর মোহাম্মদ ওয়াহবা আজ-জুহাইলি ওনার নাম। ওনার তাফসির আর তাফসিরুল মুনির আমার গাড়িতে আছে, 1 খণ্ড, 17 খণ্ড আরবি তাফসির। মানে মনে হচ্ছে যেন এত সুন্দর যে নতুন, অবাক করে। আমরা আগের যেগুলা পড়ছি ওইগুলার সব খোলাসা, সারাংশ উনি নিয়ে আসছেন, নতুন নতুন সুন্দর। এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন থেকে কিছু শিখবার তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে শিখবার তৌফিক দান করেন। শুধুমাত্র জেনারেল শিখে মুসলিম হিসাবে ঢেকুর তুলবেন না, তৃপ্তি বোধ করবেন না যে আমরা অনেক কিছু জানি না, তেমন কিছু জানেন না। কোরআন ছাড়া বাকিগুলো মিলাইলে সব মিলাইয়া তেমন বেশি কিছু না, আহামরি কিছু না। কোরআনুল করিম থেকে শেখা উচিত, জানা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাইলে বললাম